এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ঢাকা টেস্টেও প্রভাব পড়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। মাঠের ভিতরের পরিস্থিতি, খেলা বন্ধ থাকার বিষয়টা তো নিশ্চয়ই আপনারা এতক্ষণে জেনেছেন, কিন্তু মাঠের দর্শক থেকে শুরু করে গণমাধ্যম কর্মী কিংবা সিকিউরিটি স্টাফ যারা ছিলেন তাদের কথা যদি একটু বলি, আসলে আমরা গণমাধ্যম কর্মীদের যে প্রেস বক্সটি রয়েছে সেটি আসলে গ্যালারির উপরের অংশে কিছুটা অস্থায়ী টাইপের একটা ভাবে তৈরি, যেখানে বড় ধরনের একটি ঝাঁকুনি অনুভূত হয়েছে। এবং এখানে যারা আসলে সিনিয়র গণমাধ্যম কর্মী রয়েছেন, তা যারা আসলে দীর্ঘ সময় 20-30 বছর ধরে আসলে এখানে ম্যাচ কাভার করেন, বাংলাদেশের ক্রিকেটকে ফলো করেন, তারা আসলে বলছিলেন যে এই ধরনের কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি কখনোই। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আসলে তারা ম্যাচ কাভার করেছেন, তারা তেমনটা বলছিলেন। আমি যেমনটা দেখেছি যে গেইটে যারা সিকিউরিটিতে ছিলেন হঠাৎ করে এমন ঝাঁকুনিতে দিক বিদিক না দেখে আসলে ছুটোছুটি করছিলেন। নিরাপত্তা কর্মী, সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল এবং কি আনসার সদস্য এবং বিসিবির যে নিজস্ব সিকিউরিটি ফোর্স ছিল, তাদের ভেতরে সেই আতঙ্কটা তৈরি হয়েছিল। এবং গ্যালারিতে যারা দর্শক ছিলেন তারা কিন্তু আসলে এই পরিস্থিতিটাতে বেশ আতঙ্কিতই হয়ে গেছিলেন। গুটি কয়েক দর্শক সকালের মধ্যে আসলে উপস্থিত হয়েছিলেন। আপনারা জানেন এই টেস্টে আসলে মুশফিকুর রহিমের 100তম টেস্ট, সেই কারণে কিন্তু দর্শকদের মাঝে আগ্রহ এবং কি সকাল থেকে এই দর্শকের উপস্থিতি ছিল কিছুটা হলেও, এবং তাদের মধ্যেও আতঙ্ক ছিল। এবং অনেক গণমাধ্যম কর্মী কিন্তু এখন পর্যন্ত বাহিরেই অবস্থান করছে। একটা প্যানিক অ্যাটাক যেটাকে আসলে বলে, সেটা অনেকের ভেতরেই কাজ করছে, আমরা যেমনটা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে আসলে তেমন কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা আহতের খবরাখবর আমরা এখন পর্যন্ত পাইনি, কিংবা স্টেডিয়াম প্রেমিসেসের মধ্যে কোনো ধরনের ফাটল বা এই ধরনের কোনো বিষয় আমরা দেখিনি। যেমনটা মাঠের মধ্যে আমরা দেখেছি ম্যাচ চলাকালীন সময়ে প্রায় 3 মিনিটের মতো সময় আসলে বন্ধ ছিল ম্যাচটা। মাঠের ভেতরে যারা বাংলাদেশ দলের ক্রিকেটাররা ফিল্ডিং করছিলেন তারা অনেকেই বসে পড়েছিলেন। প্রেস বক্সে, ড্রেসিং রুমের মধ্যে যারা ছিলেন তারা হুড়োহুড়ি করে আসলে বাইরে বের হয়ে এসে মাঠের পাশে আসলে দাঁড়িয়েছেন, এবং অনেকেই মাঠের ভেতরে যারা রয়েছেন তারা ইশারা দিয়ে জানাচ্ছিলেন যে মানে তাদের ফ্যামিলির কী খবর, ফোনে কথা বলার জন্য খবরাখবর নেওয়ার চেষ্টা করছিলেন এই আতঙ্কিত সময়ের মাঝেই। পাশাপাশি বলতে হয় যে আয়ারল্যান্ডের যারা ছিলেন তারাও আমরা দেখেছি বেশ খানিকটা আতঙ্কিত হয়ে মাঠে অবস্থান নিয়েছে। পাশাপাশি যদি ম্যাচের দিকে একটু তাকাই, সেক্ষেত্রে বলতে হবে যে আয়ারল্যান্ড আজকের সকালটা কিন্তু ভালোভাবেই শুরু করেছে এবং লাঞ্চ পর্যন্ত কিন্তু তারা দারুণ ব্যাট করেছে, যদিও 2টা উইকেট হারিয়েছে। আসলে যেটা লম্বা সময় ধরে বাংলাদেশ বল করে উইকেট পাচ্ছিল না, ভূমিকম্পের পরেই আমরা আসলে দেখেছি 2টি উইকেট লাঞ্চের আগে তুলে নিয়েছে। তার পরবর্তীতে যে 8ম উইকেটে যে পার্টনারশিপটা প্রায় 70 ছাড়িয়েছে, 277 রান করতে হবে যদি ফলোয়ান এড়াতে হয় আয়ারল্যান্ডকে। যদি সেই জায়গা থেকে এখন পর্যন্ত বেশ খানিকটা কাছাকাছি চলে এসেছে ফলোয়ান এড়ানো, সেটা বলতে হয়। পাশাপাশি যদি বলি বাংলাদেশের বোলিংয়ের কথা, উইকেটের যে চরিত্রটা, সেক্ষেত্রে বেশ খানিকটা ব্যাটসম্যানদের পক্ষে কথা বলছে। আমরা বাংলাদেশের ব্যাটিংটা যেমন দেখেছি প্রথম দিন এবং কি তার পরের দিনে মুশফিক সেঞ্চুরি করেছেন, লিটন সেঞ্চুরি করেছেন, স্বাচ্ছন্দ্যেই খেলেছেন বলতে হয়। সেই জায়গা থেকে উইকেট কিন্তু বেশ খানিকটা ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলছে। সেই জায়গা থেকে স্পিনাররা, যেহেতু অভিজ্ঞ স্পিনার বাংলাদেশের, বলতে হয় যে তাইজুলের কথা, তিনি লম্বা সময় এখানে খেলছেন, উইকেটটা জানেন এবং কীভাবে কাজে লাগাতে হয় সেই কাজে লাগিয়ে কিন্তু উইকেট 2টি তুলে নিয়েছে দেখেছি। তবে বাংলাদেশের জন্য এখন যেই সামনে যে বড় চ্যালেঞ্জটা থাকবে, সে যেই উইকেট বাকি রয়েছে সেই 3টি উইকেট তুলে নিয়ে আয়ারল্যান্ডকে দ্রুত সময়ের মধ্যে অল আউট করা, এবং যদি ফলোয়ারের আগে অল আউট হয় সেক্ষেত্রে হয়তো আয়ারল্যান্ডকে আবারও ব্যাটিংয়ে হয়তো পাঠাবে বাংলাদেশের। পাশাপাশি T20 সিরিজ শুরু হবে এই টেস্টের পরে। T20 দলকেও আমরা দেখেছি অনুশীলন করেছেন, সেখানে শন টেট ছিলেন পেস বোলিং কোচ, সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন, তিনি যেই এই সিরিজটা তার শেষ সিরিজ হতে যাচ্ছে তিনি অনুশীলন করেছেন। তো আমার কাছে সব মিলে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। সহকর্মী শিমুল যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন মিরপুর টেস্ট ও বাংলাদেশ ক্রিকেটের সমসাময়িক সব তথ্যের সবশেষ খবর।